জয় গুরু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র ও মন্ত্র বাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এবং আমাদের ফেসবুক পেজে তন্ত্র মন্ত্র বান এই চ্যানেলটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। বিভিন্ন রকম গুণ বান জাদুটোনার ভিডিও এর মধ্যে দেওয়া আছে এবং আপনারা চাইলে এখান থেকে শিখতে পারেন। অবশ্যই গুরুর অনুমতি নেবেন। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন সমস্যার সমাধান অবশ্যই হবে। অনেকজনই আছে অনেক টাকা খরচ করে বিচ্ছেদের কাজ করছেন কিন্তু কোনো ফল পাননি, তাদের জন্য এই ভিডিও। অনেকজন আছে অনেক কাজ করছেন, করতে করতে আর পারছেন না, এই ভিডিওটা তাদের জন্য। অনেকজন আছে এই এই ধরনের বিচ্ছেদের কাজ করতে করতে এখনও পর্যন্ত এই কাজ করছেন কিন্তু কোনো ধরনের ফল পাননি, এই ভিডিওটা তাদের জন্য। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি ছেলে বাসার মধ্যে এই ভিডিওটা আপনি দেখে বিভিন্ন রকম কাজ করতে পারেন, তবে কিছু কাজ আছে গুরুর অনুমতি নিতে হবে। তবে এই আজকের যে বিচ্ছেদটা আমি দিব, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা সংসার যে বিচ্ছেদটা আমি দেব, এই বিচ্ছেদটা সঠিক নিয়মে করবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। অনেকজনই আছে আমাকে কমেন্ট করে, অনেকজনই বলে যে ভাই আমি বিচ্ছেদের কাজ করালাম কিন্তু কাজ হচ্ছে না কোনোভাবেই। আজকের ভিডিওটা তাদের জন্যই। মনোযোগ সহকারে দেখবেন, না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে এবং এই ভিডিওটা দেখে বিভিন্ন রকমভাবে আপনি এই কাজটা করতে পারবেন। তবে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি কোন নিয়মে কিভাবে কি দিয়ে কাজ করতে বলি ঠিক ওইভাবে কাজ করবেন। দেখবেন খুব তাড়াতাড়ি বা খুব অল্প সময়ের মধ্যে আপনার যার সাথে আপনি বিচ্ছেদ করাবেন। অনেকজনে আছে স্বামী রেখে চলে গেল, আবার অনেকজনে আছে স্ত্রী রেখে চলে গেল। এদেরকে ফিরিয়ে আনার জন্য বা নতুন কাউকে আপনি পেতে চান, এদেরকে করার জন্য আপনি বিচ্ছেদ করাতে পারবেন। যেমনই সংসার হোক না কেন বিচ্ছেদ হবেই। তবে একটা কথা বলি, আমার এই ভিডিও দেখে কেউ যদি কোনো রকমভাবে কাজ করতে গিয়ে যদি কোনো রকমভাবে সমস্যা হয় তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। আমি শুরু করছি। আলোচনার মধ্যে প্রথমেই থাকতেছেন আপনারা অমাবস্যা দিন এই কাজ করবেন। অমাবস্যার দিন এই কাজ করবেন। কি লাগবে? বাজার থেকে মধু কিনে আনবেন 250 বা আধা কেজি বা 500 গ্রাম বা 1000 গ্রাম বা 1 কেজি মধু কিনে আনবেন। তারপর একটা কালো বিড়ালের হাড় আর একটা কালো কুকুরের হাড় নিতে হবে। এই কাজ করতে হলে কালো বিড়ালের এবং কালো কুকুরের হাড় নিতে হবে। ওই হাড়গুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। হাড়গুলোর সাইজ ছোট হলে চলবে, যতটুক ছোট হয় অতটুক ভালো। ছোট ওই হাড় দুটোকে ঘষবেন, দুটোকে আলাদা আলাদা ঘষে কিছু পাউডার নেবেন। কালো কুকুরের হাড়কে ঘষে কিছু পাউডার নেবেন, কালো বিড়ালের হাড় ঘষে কিছু পাউডার নেবেন। ওই পাউডারগুলো আপনি যে মধু আনবেন ওই মধুর সাথে মিশিয়ে অমাবস্যার রাতে আমি ভিডিও শেষে একটা দোয়া দিব। ওই দোয়াটি 7 বার পাঠ করে ফু দিবেন। ওই মধুর মধ্যে একবার পাঠ করবেন, একবার ফু দিবেন, একবার পাঠ করবেন, একবার ফু দিবেন। যদি আপনি 7 বার পাঠ করে ফু দেন তাহলে আপনার এটা প্রতিষ্ঠিত হবে। এবং আমি ভিডিও শেষে একটা তাবিজ দিব, একটা তাবিজের নকশা বা একটা যন্ত্র দিব। ওই যন্ত্রটা সঠিক নিয়মে আঁকবেন। মধুর সাথে ওই হাড়গুলোর পাউডারগুলো মিশাবেন এবং 7 বার পাঠ করে ফু দিবেন ওই দোয়াটি। ওটা আলাদাভাবে রেখে দেবেন এবং আপনি ওই হাড়গুলো একসাথে যে টুকরোগুলো বাদ বাকি টুকরোগুলো থাকবে ওই টুকরোগুলো আলাদা করে রাখবেন। রাখার পরে ওই তাবিজটি, যে তাবিজটা আমি ভিডিও শেষে দিব, ওই তাবিজটি আঁকতে হবে কিভাবে? জাফরানের কালি এবং দুতরা ফুল জাফরানের কালি এবং দুতরা ফুলের কষ দিয়ে আমি ভিডিও শেষে যে তাবিজটা দিব ওই তাবিজটা আঁকতে হবে। একটা বোসপত্রের মধ্যে একটা গাছের ছাল বোসপত্রের মধ্যে ওই তাবিজটা আঁকতে হবে। একে আমি ওই
হাড়গুলো ওই তাবিজের মধ্যে বা ওই তাবিজের যে তাবিজটা আঁকবেন ওই তাবিজের মধ্যে হাড়গুলো রাখবেন। রাখার পরে আমি যে দোয়াটা দিব ভিডিও শেষে ওই দোয়াটা 108 বার পাঠ করবেন, ফু দিবেন। একবার পাঠ করবেন, ফু দিবেন, একবার পাঠ করবেন, ফু দিবেন। দেখবেন কোনো রকমভাবে যেন ভুল না হয় এবং তাবিজটা আঁকতে গিয়েও যেন কোনো রকমভাবে ভুল না হয়। একবার বলবেন, ফু দিবেন, একবার বলবেন, ফু দিবেন, এরকমভাবে 108 বার দিবেন এবং 108 বার যখন হবে ওই তাবিজটা বেঁধে ফেলবেন, তাবিজ আকারে বেঁধে ফেলবেন। ওই তাবিজটা হাড়গুলোর সাথে একসাথে বেঁধে ফেলবেন লাল সুতো দিয়ে তাবিজ আকারে বেঁধে যেই রাস্তার চার মুখ যে জায়গায় একত্রিত হলো ঠিক ওই জায়গায় রাত্রে 12টার মধ্যে এক নিঃশ্বাসে, অমাবস্যা রাতে এক নিঃশ্বাসে ফুতে দিবেন, বা 12টার পরে হলো সমস্যা নাই, অমাবস্যার মধ্যে এক নিঃশ্বাসে ফু দিবেন এবং ওই মধুগুলো, যে মধুগুলোর সাথে আপনি পাউডারগুলো মিশালেন ওই মধুগুলো স্বামী স্ত্রী দুজনের মধ্যে যেমনে করে হোক খাওয়াই দিবেন, যেভাবে হোক খাওয়া দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন খাওয়ানোর মধ্যে আপনার ওদের মধ্যে বিচ্ছেদ এবং ঝগড়া শুরু হবে এবং বিচ্ছেদ হয়ে যাবে। আমার আজকের এই ভিডিওটা যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন অবশ্যই আপনাদের কাজ হবে। আমি ভিডিও শেষে আমার এই দোয়া এবং তাবিজের ছবিটি দিয়ে দিচ্ছি এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু। আমি যে বশীকরণ বা এখন যে বিচ্ছেদের তাবিজের কথা বললাম অবশ্যই ওই বিচ্ছেদের যে তাবিজটা আপনারা লিখবেন ওই তাবিজটা ময়ূরের পাখা দিয়ে লেখার চেষ্টা করবেন, ময়ূরের পাখনা দিয়ে ওই তাবিজটা লিখবেন, অবশ্যই খুবই কার্যকারিতা হবে।